জগন্নাথ কলেজে সবশেষ ১৯৮৭ সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে কখনোই নির্বাচন হয়নি। অবশেষে ৩৮ বছর পর আগামী ২২ ডিসেম্বর হতে যাচ্ছে জকসুর ভোট গ্রহণ। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান। তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, আর জমা ১৭ থেকে ১৮ নভেম্বর। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। প্রচারণার সময় ৯ থেকে ১৯ ডিসেম্বর। ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ভোট গণনা। ওই দিনই যদি ভোট আগে গণনা শেষ হয়, ওই দিনই তখনই শুরু করব আমরা। ফলাফল ঘোষণা সোমবার হতে পারে, মঙ্গলবারও হতে পারে। কিন্তু এই তফসিলকে পক্ষপাতমূলক আচরণ বলছে জবি শাখা ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলো। একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে আপ বাংলাদেশের নেতারা বলছেন, ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। অধিকাংশ শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে। এই ডিসেম্বর মাসের শেষ সময়টাই কিন্তু আসলে আমাদের অনেকের পরীক্ষা শেষ হয় এবং ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীরা তখন থাকেন না, ছুটিতে বাড়িতে চলে যান। ঘোষিত তারিখ সেটাকে পুনর্বিবেচনা করুন, তাহলেই আমরা বিশ্বাস করি জকসু নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদ এক হয়ে ঐক্যবদ্ধ জবিয়ার নামে যৌথ প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন এগিয়ে নেয়ার দাবি তাদের। যদি প্রথম ১০ দিনের মধ্যে নির্বাচন না করা হয়, তাহলে এই প্রহসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না তা আমরা এখনই বলতে পারছি না। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জবি ছাত্রদল বলছে, নির্বাচনের জন্য মুখিয়ে তারা। গ্রহণযোগ্যতা বিবেচনায় প্যানেল দেওয়ার কথা বলেন ছাত্রদলের নেতারা। তফসিলের মাধ্যমে আমাদের উৎকণ্ঠা এবং আমাদের প্রাণের দাবিটা ওনারা প্রয়াস করেছে, যা নির্বাচন হচ্ছে, সেজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে এটার ভিত্তিতে এটা সমীক্ষা দেখে আমরা আমাদের প্যানেল নির্ণয় করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি হল থাকায় হল শিক্ষার্থী সংসদের প্রার্থীও ভোটার হতে পারবে শুধু হলের বৈধ ছাত্রীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।